আমাদের সিলেট এলাকার আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, এই বাজারে একজন ব্যবসায়ী ছিল মার্কামারা সুৎকুর। সে যখন মৃত্যুর আগে তারে হাসপাতাল নেওয়া হয়, সমস্যা কি, পেটটা এত বড় হয়ে গেছে। সিলেটের তখন প্রসিদ্ধ ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল খালিক সাহেব, তিনি মারা গেছেন। ওনার হাসপাতালে নেওয়া হয়েছে, ইনি মেশিন লাগাইছেন, সে শুধু চিৎকার দিতেছে, পেটের ভিতরে কে নাকি তারে কিসে কামড়ায় আর যন্ত্রণায় খালি চিৎকার করে, এত বড় পেট। মেশিন লাগায় ইনি বলতেছে, তোমরা কারা তারে নিয়ে আসছো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে ভাগো। আমার মেশিনে তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ ধরা পড়ছে, যেই সাপ আমি জিন্দেগিতে দেখি নাই। এই সাপ বের করার মতো ক্ষমতা আমার নাই, তাড়াতাড়ি করে ভাগো। শেষ পর্যন্তই আমার দাদারা বলছেন, এই লোকটারে ইন্ডিয়ার মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে। মাদ্রাজের ডাক্তার বলছে, এই সাপ বের করা আমাদের পক্ষেও সম্ভব না, তাড়াতাড়ি করে যাও। শেষ পর্যন্ত তার পেটে সাপ লইয়েই তারে দেশে আনা হয়েছে, এই সাপ লইয়েই তার মরণ হয়েছে, এই সাপ সহই তারে কবর দেওয়া হয়েছে। দাদারা বলছেন, কবর দিয়ে একটু দূরে আসার পরই কবরের মাটিগুলা টাস টাস কইরা এরকম মাটি ধস্যা পড়ছে। আর একটা চাপ তারা শুনতে পাইছেন, একটা চাপ তারা শুনতে পাইছেন, আওয়াজ শুনতে পাইছেন, বাঁশের এই বাঁশগুলা সব মরমর করে ভেঙে গেছে। প্যারে হাজিরিন, বাস্তব ঘটনা আল্লাহ সব সময় দেখায় না, মাঝে মাঝে আল্লাহ দেখায়। প্রকৃত আযাবার ঘটনা আল্লাহ পাক কিন্তু দুনিয়ার জমিনে সব সময় না, রেয়ার, শুধুমাত্র আমাদেরকে সতর্ক করার জন্য। এজন্য সুদের ব্যবসায় যদি কোনো নারী পুরুষ জড়িত থাকেন, আল্লাহর দোহায়, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। ঠিক কিনা জোরে বলেন? এই জীবন জীবন নয়। সুদখোরের ঘরে কোনোদিন শান্তি নাই। সুদখোর, হারামখোর, যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া যত কোটি টাকার মালিক হোক, কসম করে বলি তার ঘরে শান্তি নাই। তার সন্তান তার কথা শুনবে না, তার স্ত্রী তার কথা মানবে না, তার কলিজায় কোনোদিন শান্তি আসবে না। কারণ টাকা দিয়ে এসি কিনা যায়, টাকা দিয়া মকমলের বিছানা বানানো যায়, টাকা দিয়া গাড়ি কিনা যায়, কিন্তু টাকা দিয়া শান্তি কিনা যায় না। এই শান্তি দেওয়ার মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কে? আওয়াজ আসতে হয় কেন? জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই লোকটা যায় বলল, ভাইয়া আমি বড় বিপদে পড়েছি, আমি একজন ব্যবসায়ী, তুমি যদি 1000 স্বর্ণ মুদ্রা আমাকে তুমি ধার দাও, এই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি ব্যবসা করব। ব্যবসা করার পর তোমার টাকাটা আমি 3 দিনের ভিতরেই ফিরাইয়া দেব। সময়ও নেয়া নিল। এই লোকটা তখন বলতেছে, আমি তোমাকে ধার দিতে পারি, সাক্ষী লাগবে, সাক্ষী লাগবে। যখনই বলছে সাক্ষী লাগবে, লোকটাই কয়, আমার কাছে কোনো সাক্ষী নাই। কাফাল্লাহু লি শাহিদা, বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন। লোকটা তখন বলতেছে, বাইরে আমার কাছে কোনো সাক্ষী নাই, এই দেশে আমার কোনো আপনজন কেউ নাই, সাক্ষী হওয়ার মতো কোনো লোক নাই, তবে আমার পক্ষে সাক্ষী আমার আল্লাহ যথেষ্ট। ওই লোকটা বলে, ঠিক আছে, সাক্ষী যদি তোমার না থাকে তাহলে একজন কফিল তুমি নিযুক্ত করো। যদি তুমি না টাকা দিতে না পারো, এই জামিনদার তোমার পক্ষ থেকে আমার টাকা পরিশোধ করবে। কারণ আজকে আমাদের সমাজে মানুষকে ধার দিতে গেলে বড় ভয় লাগে, ধারের টাকা নিলে পরে আর ফেরত দিতে চায় না। আপনাদের এলাকায় আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? বিপদে পড়ে আসছে, টাকা নেওয়ার জন্য দিলাম, তার বিপদ থেকে উদ্ধার করলাম। এইবার এই টাকা ফেরত নেওয়ার জন্য তার বাড়িতে শুধু রাত দিন ঘোরাঘুরি করে করে কয়েক জোড় জুতা ক্রয় করতে হয়। যে ধারে টাকা নেয় মনে করে এটা তার নিজের টাকা, আর লাগবে এইটা ভাবে না। ময়মনসিংহ এলাকায় ওয়াজে গেলাম, এক লোকে কয়, হুজুর ঠিক বলেছেন হুজুর, আমি একজন বিপদে পড়েছে, দিয়েছিলাম 5000 টাকা, সময় ছিল 1 মাস, কের গেল 1 মাস, 3 মাস যায়, 6 মাস যায়, বছর যায়, এখন 2 বছর গড়ায় সে আমার টাকা দেয় না। দিছিল কয় হাজার? 5000 টাকা। কই বাড়িতে গেলে পরে নিজে ঘরের ভিতরে থাকলেও ফুলা পান্ডে দিয়া বলায়, কয় ক ঘরে নাই, বান্দরা ফুরে রয়েছে, কয় ঘুমে, কত কথাই কয়নি না, কয় না,
কয় হুজুর আমি পাইছি বাজারও বন্ধুদের সাথে চা খায়, ফাইনা আমি কে বললাম ভাই টাকাটা দে না ভাই, আমি বড় বিপদে পড়ছি, তোর বিপদে আমি সাহায্য করছি, আমি এখন বড় বিপদে, ভাই টাকাটা দে না। এমনি হে করছে কি, কয় হ্যাঁ তুমি যেখানে মন চায় সেখানেই টাকা চাও, ঘটনা কি? এটা কি টাকা চাওয়ার জায়গা? আমি এখন বন্ধুদের সাথে নিয়ে বাজারে চা খাইতেছি, তুমি আমার কাছে টাকা চাইলা, এটা টাকা চাওয়ার জায়গা? আমি তোমার টাকা নিয়ে মরে গেছি, আমি তোমার টাকা নিয়ে মইরা গেছি, এটা একটা বাটপারি কথা। জানি না আপনাদের এলাকায় এই কথাটা চল আছে কিনা। কিছু চাইলেই কইব আমি কি মরে গেছি। তাহলে আপনি কোন দিন মরবেন এটা কোন? যেদিন মরবেন এর আগের দিন আসবো, এর আগে আপনারে বিরক্ত করব না। পারবেন আপনাদের চাঁদপুর এলাকার কোনো মানুষ এই কথা বলতো যে সে কোন দিন মারা যাবে? যে এই কথাটা বলে আমি কি তোমার টাকা নিয়ে মরে গেছি, চরম বাটপারি কথা। ও কোন দিন মরবে ও তো নিজেও জানে না, এখনো তো মরতে পারে, ঠিক কি না? সেও বলতেছে আমি কি তোমার টাকা নিয়ে মরে গেছি, তুমি এখানে টাকা চাইতেছো, বন্ধুদের সামনে আমারে বেইজ্জত করলা। তখন এই লোকটা কয় ভাই আমি তো তোর বাড়িতে যাইও পাই না, বাজারেও পাই না, কোথাও পাই না, তখন কি করব? দে না ভাই, আমি বড় বিপদে আছি, তোর বিপদে তো তোরে উদ্ধার করলাম, এখন দে না। সে শুধু তার গানি গায়। এইবার তার বন্ধুরা কয় কি শুনবেন, যারা একসাথে চা খাইতেছিল, হ্যাঁ তুমি অন্যায় করেছো, চরম অন্যায় করেছো, এটা ধার চাওয়ার জায়গা না, এটা ফেরত টাকা নেওয়ার জায়গা না, এটা টাকা চাওয়ার জায়গা না, এখানে আমরা বন্ধুরা একসাথে বসে বসে চা খাইতেছি, তুমি আমাদের বন্ধুরে আমাদের সামনে বেইজ্জত করেছো, এর জরিমানা তোমার হওয়া উচিত। কয় কি জরিমানা? কয় জরিমানা হলো আমরা বন্ধুরা সবাই মিলে চা খাইছি, নাস্তা করছি, 250 টাকা বিল হয়েছে, এটা তুমি দিয়া যাও। কথা বুঝেননি আপনারা আমার? হ্যাঁ, সে বলতেছে হুজুর আমি যখন খানা খাই বয়ানের পরে, সে তখন আমার এই ঘটনা শুনাইতেছে, হুজুর আমি আমার ফাওনা টাকা চাইতে যাইয়া 250 টাকা জরিমানা দিয়ে আসছি। এই হলো আমাদের সমাজের চিত্র, যার কারণে একজন মানুষ টাকা হাতে থাকার পরেও ধার দিতে চায় না, কারণ সে জানে ওই যে কয় না চুন খায়া মুখ ফুরছে, এখন দুধ দেখলে ভয় পায়, টাকা হাতে আছে এরপর কয় নাই। আর এই সুযোগে সুদকুরদের সুদের ব্যবসা গরম হয়ে গেছে। সুদকুররা টাকা নিয়ে বসা, যাও অমুকের কাছে ধার আনতে দিবনে, 5 জনরে ধার দিয়া এখন আঙ্গুল চুষে যাও দিবনে। হ্যাঁ জানে, সুদকুরে জানে ওখানে গেলে ধার পাবে না, তার কাছেই আসতে হবে। আসলে পরে গলায় রশি লাগাইয়া ভালো করে পেছাইয়া এরপরে কয় নেও 10,000 দিবা 15,000, নেও 20,000 দিবা 25,000। না দিলে তার লোক রেডি আছে বাজারে, একদম ঘাটটার মধ্যে দইরা টাকাটা উসল করব। কারণ সমাজে ওই মানুষগুলাই সুদের ব্যবসা করে যাদের দুটা জিনিস আছে, এক হলো কচকচে টাকা, আরেক হলো ক্ষমতা, পাওয়ার। এই দুই জিনিস যার আছে তারাই সুদের ব্যবসা করে। সুদখোর, নবী বলেন সুদ খাওয়ার চেয়ে মার সাথে জিনা করা ভালো। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন। এই ধরনের জঘন্য কাজ যারা পারে এরা সুদ খাইতে পারে, যারা ওই কাজ পারে না এরা সুদও খাইতে পারে না। এবার আপনাদের গায়ে লাগলে লাগুক, না লাগলে নাই, আমি কিছু বুঝি না, আমি আমার রসুলের হাদিস কয়ে গেলাম। এবার মানবেন কি মানবেন না এটাও আপনার ব্যাপার। না মাইনা যদি আপনি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার অসুবিধা কি? আপনি এখনো সুদ খান, খাইয়া আল্লাহরে বুঝ দিয়া দিয়েন, আমার কোনো অসুবিধা নেই। দায়িত্ব ছিল আমার বলা, এটা বলে গেলাম। যদি না বলতাম আল্লাহর কাছে আমার জবাব দিতে হতো, ঠিক কিনা জোরে বলেন। এই লোকটা তখন বলতেছে ভাই রে আমি তোমাকে ধার দিব, সাক্ষী তুমি আল্লাহকে মানলা, আমি মানলাম, কিন্তু জামিন লাগবে, জামিন ছাড়া আমি তোমাকে কেমনে টাকা দিব? তুমি আর এক দেশের মানুষ, ব্যবসা করে তুমি জাহাজ নিয়ে আমার এলাকায় 3 দিন পরে আসবা, আসার পরে আমার টাকা পরিশোধ করবা, এর কি গ্যারান্টি আছে? একজন জামিন লাগবে, জামিন ছাড়া আমি তোমাকে টাকা দেব না। এই কথা বলতে লোকটা কয় আল্লাহ আমার জামিন যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলেন। কাফাল্লাহু লি কাফিলা, আল্লাহ আমার জন্য কাফিল। এই কথা বলার পরে লোকটার দিল নরম হয়ে গেল। লোকটা বলতেছে ঠিক আছে আমি তোমাকে ধার দিলাম, আল্লাহ তোমার সাক্ষী, আল্লাহ তোমার জামিন, আমিও আল্লাহকে মানলাম।
এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। রং তামাশার দুনিয়া বেশি দিন নয় রে। চোখের সামনে দেখলে দেখবা বন্দুক কবরে শুয়ে রইছে। ডান দিকে যদি তাকাও দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে। বাম দিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইছে। পত্রিকার পাতা উল্টাইলেই দেখা যায় যুবকের মৃত্যুর খবর। অ্যাক্সিডেন্টে যুবকের মরণ, হার্ট অ্যাটাকে যুবকের মরণ, স্ট্রোক করে যুবকের মরণ। এইভাবে সমাজে আস্তে আস্তে মুরব্বীর সংখ্যা কমে গেছে। মুরব্বী এখন আর আগের মতো পাওয়া যায় না। বাজারে হাটে কাজে মুরব্বী দেখাও যায় না। মানুষ এখন মুরব্বী হওয়ার টাইম পায় না। যৌবনকালেই কবরের ডাক চলে আসে। এজন্য তোমার মরণ কোথায়, কোন দিন, কোথায়, কোন টাইমে কেউ জানেন না। জানেন শুধু কে? একটু জোরে বলো কে? যৌবনে যদি তুমি আল্লাহকে ভয় করো, যৌবনে তুমি আল্লাহর অলির খাতে নাম লেখাইতে পারো। কারণ এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন সবাই কিন্তু অলি হয়েছেন যৌবনকালে। যৌবনকালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স, আল্লাহর অলি হওয়ার বয়স। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে জমিন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত নাফরমানি হয়। কারণ জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, সুপারিশ করে, এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, মালিক আমি আর ওই নাফরমানের পায়ের লোড কত নিব গো মাওলা। এই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কত হাঁটলো, কত চলাফেরা করলো, ওর পায়ের বোঝা আমি জমিন আর কত নিব। ওই যে দেখো সুদখোর ঘুষখোর, আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে, কত অহংকার করে হাঁটে, আমি জমিন আর কত এটা দেখব। আল্লাহ তুমি অনুমতি দাও, নাফরমানগুলিকে আমি গিলে ফেলি। এদের বোঝার আমি নিতে চাই না, আমি বোঝা নিতে চাই না। আল্লাহ পাক তখন জমিনকে ধমক দিয়ে কই, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জাননি? এই জমিনের ভিতরে এখনো এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না। এখনো কিছু যুবক যৌবনের পাগলামি করে না। বন্ধুদের সাথে গানের বাজনায় যায় না, বন্ধুদের সাথে গুনার আয়োজন করে না। যৌবনকালে তারে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার ওয়াজ মাহফিলে খেদমত করতে পাওয়া যায়। মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না। আল্লাহ পাক বলেন, ওই যুবক, ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়। এই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুম আযাবা সাব্বা। এ যুবক, আজকে ধন্য মায়ের ধন্য ওই যুবকগুলি, যেই যুবক আজকে এই ফিতনার জমানায় একটা কোরআনের মাহফিলের আয়োজন করলো। আজকে ওই যুবকরা চাইলে গানের আয়োজন করতে পারতো, ঠিক কিনা জোরে বলো? ওই যুবকগুলি চাইলে পারতো, গায়িকায় না গানের অনুষ্ঠান করতো না, না, তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের প্রেম, আল্লাহর প্রেম, কোরআনের প্রেম, গানের প্রেম তার দিলের ভিতরে জায়গা দেয় নাই। অথচ যুবক যদি গান বাজাইতো কেউ তার বাধা দিত না। কারণ যৌবন কাল হলো পাগলা গোরা, যেই দিকে খুশি দৌড় দিবে। আল্লাহ পাক বলেন, ওই যুবক যে তার যৌবনের পাগলা গোলার লাগাম টাইনা দইরা রাখছে,
আমি আল্লাহ এই জিনিসটা দেখতেছি, আর এই দেখার কারণে তার খাতিরে আমি জমিন টিকায় রাখছি। এজন্য বলি, এ যুবক, তুমি নামাজি হওয়ার কারণে জমিন টিকে আছে। আল্লাহু আকবার, জোরে বল। তুমি আমার নবীর সুন্নত টুপি আর মুখে দাড়ি রাখার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। যেদিন থেকে যুবকগুলি বেপতি বেলাইনে চলে যাবে আর তারা ইসলামের প্রতি ডাকলেও আসবে না, ওই দিন মনে রাখবা আল্লাহ বলে লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিব, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা তামা বানায় দিব। ওয়ামা আনজালতু মিনাস সামা কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে আসবে না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে উৎপন্ন হবে না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনের মধ্যে শুধু আযাব আর গজব আসবে। করোনা একটা যাবে আরেকটা আসবে, বিপদ একটা যাবে আরেকটা আসবে, একটার পর আরেকটা শুধু বিপদ আসবেই। এজন্য মুরব্বীদের কাম হলো সমাজের যুবকদেরকে ধর্মীয় লাইনে আগায়া রাখা, তাদেরকে পরামর্শ দিয়ে কোরআনের পথে রাখা, যুবকদেরকে সব সময় ওয়াজ মাহফিলের দিকে, মাদ্রাসা মসজিদের দিকে উৎসাহ দিয়া রাখা। এটা আজ জমিন টিকা রাখতে হলে এই কাম করতে হবে। একটু জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম। প্রশংসা করব কার? আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বাজাই, বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তোহমতে মরদন, বরি আজ বেমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এইবার লোকটা বলতেছে, ভাই যাও, আল্লাহকে আমি সাক্ষীও মানলাম, আল্লাহকে আমি কফিলও মানলাম, তোমার 100 স্বর্ণ মুদ্রা দিয়া দিলাম, সময় মতো তুমি দিয়া দিও। হ্যাঁ, 100 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেছে। বুখারী শরীফের ঘটনা বলতেছি, বনি ইসরাইলের ঘটনা, আল্লাহর নবী বলেছেন। এইদিকে মানুষ ব্যবসার জন্য চলে গেল, ব্যবসা করলো, লাভ হলো। দুইজনই ভরসা করছে কার উপর? একটু জোরে আওয়াজ দিয়া বলেন না, কার উপর? আল্লাহর উপর। দুজনই পূর্ণ ভরসা কইরা একজন আরেকজনকে দাঁড় দিয়া দিল। দাঁড় ভাই রে, সে কিন্তু দিলের ভিতরে পুরা ইয়াকিন লইয়া গেছে, আল্লাহ আমি টাইম মতো যেন টাকাটা ফেরত দিয়ে দিতে পারি। দিলের ভিতরে তার বিন্দু পরিমাণ কোনো ধরনের খারাপ চিন্তা নাই, নেওয়ার সময় তার খারাপ চিন্তা নাই, নেওয়ার সময় তার দিলটা পরিষ্কার, টাইম মতো দিয়ে দিব। মনে রাখবা, যেই মানুষটা দিলের ভিতরে দিল সাফ রাখে, সাফ নিয়ত পুরাপুরি সঠিক রাখে, আল্লাহ পাক নিজেই তখন তাকে দেওয়ার ব্যবস্থা করে। আর আমরা তো নেওয়ার সময় নিয়তে গন্ডগোল, হ্যাঁ, দাঁড় নেওয়ার সময় গন্ডগোল। কোন রকম বাড়িটা পার হইতাম নি পারি, টাকাটা হাতে নিয়ে নিতাম পারি, এরপরে দিমুনে টাইম মতো আইও, তখন দিমুনে। ওই যে নেওয়ার সময় দিলের ভিতরে গন্ডগোল, এজন্য এই টাকা সময় মতো দেওয়ার ব্যবস্থাও তার। এই লোক গেছে, ব্যবসা করছে, টাইম মতো সে আইতো, নদীর পারে আইছে, টাইম মতো নদী পার হইয়া, বিশাল বড় একটা নদী পার হইয়া ওই যার কাছ থেকে ঋণ আসছিল তার বাড়িতে দিত। আয়া দেখে কোনো নৌকা নাই, আবহাওয়া খারাপ, এই অবস্থায় নদীতে কোনো নৌকা যান চলাচল কিছুই চলে না, চলার কথাও না, সেও যাইতে পারবে না লইয়া, তার নৌকা লিয়েও যাওয়া সহজ না, নদী বড় উত্তাল। এই অবস্থায় সে টাইম মতো তার এই 1000 স্বর্ণ মুদ্রা দিবে কি কইরা? আল্লাহর নবী তার হাদিসে বলেন, সে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমি তোমাকে সাক্ষী মাইনা, তোমাকে কফিল মাইনা টাকা আনছি,
এইবার এই সময় মতো টাকাটা আমি কেমনে দিব গো আল্লাহ, কেমনে আমি দিব? একদিন পরে যদি দেই তাহলে তো কথা জবান ঠিক থাকে না, ঠিক না? একদিন পরে যদি দেই তাহলে জবান ঠিক থাকে না। করব কি চিন্তা করে পায় না। অন্তরের ভিতরে আল্লাহ পাক ইলহাম করে দিলেন, অন্তরের ভিতরে তার একটা ভালো চিন্তা জাগলো, আল্লাহ তো আমার কফিল, আল্লাহ তো আমার কফিল, তাহলে আল্লাহই ব্যবস্থা করবে, আল্লাহই পাঠানোর ব্যবস্থা করবে। আমার যদ্দূর চেষ্টা আছে আমি এদ্দূর করি। আল্লাহ পাক বলেন আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার আপনার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছে দিব কে? আল্লাহ। আল্লাহ পাক বলে তুমি চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য, বাকি পথটা আমি আল্লাহ আসান করব। জোরে কন্না সুবহানাল্লাহ। কাঠের টুকরা হাতে নিয়া এই কাঠের টুকরাটারে ছিদ্র কইরা 1000 স্বর্ণমুদ্রা কাঠের ভিতরে ঢুকাইয়া একটা চিঠিও ওইটার ভিতরে ঢুকাইছে। ভাই, আমি যে আপনার কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা ধার নিছিলাম, আবহাওয়া খারাপ, নদীতে কোনো নৌকা চলে না, আমি নৌকা পাই নাই, এই টাকাটা আমি আল্লাহর হাওলা কইরা তোমার নামে ফাটাইয়া দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহ। এই কাঠের টুকরাটা আল্লাহর কুদরতে সে নদীতে ভাসতেছে। ওই মালিক যে ঋণ দিছিল সে নদীর পারে আসছে ওই সময় মতো, টাইম মতো। আজকে তো আমার ভাই যে আমার কাছ থেকে ঋণ নিছিল সে তো আমার পাওনা টাকা লই আওয়ার কথা। দেখি গিয়া দেখে না, আবহাওয়া খারাপ, কোনো নৌকা টোকাও দেখা যায় না, আসার কোনো কুদরত নাই, কোনো নৌকা নাই, সব একদম শুশু ময়দান, খালি ময়দান, ঢেউ উঠতেছে, শুধু তাকায় রইছে। সেও নিরাশ হয়ে গেছে। এই অবস্থার মাঝে আসবে কি কইরা, আসাও তো সম্ভব না, তো চইলা যায়। এই অবস্থা হঠাৎ করে দেখে এরকম নদীতে একটা কাঠের টুকরা ভাসতে তার দিকে আগাইতেছে। এই লোকটা মনে মনে কয় তাহলে একটু নিজেই দেখা যায় কাঠটার মধ্যে কি কিছু নাও যদি পাই, কাঠটা নিয়ে অন্তত লাকড়ি তো বানাইতে পারবো, জ্বালানির কাঠ বানাইতে পারবো। জ্বালাইবার জন্য নিয়ত কইরা এই কাঠের টুকরাটা উঠাইছে, বেশ বড় একটা কাঠের টুকরা উঠাইছে, উঠে নিয়ে গেছে বাড়িতে, নিয়ে বিবিরে কইছে এটা লাকড়ি বানানোর জন্য কাটো। নিজেও কাটতেছে বইসা রইছে। হঠাৎ করে কাটতে যায় দেখে একটা কাগজ, আবার কাগজের সাথে 1000 স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার। অবাক হয়ে লোকটা ওই কাগজের টুকরা পইরা দেখে ওই ভাইয়ের লেখা চিঠি। লিখেছে, ভাই গো, আমি টাইম মতো আসতে চেয়েছি, কিন্তু আসবো কেমন করে? আবহাওয়া খারাপ হয়, কোনো নৌকা পাই নাই, কোনো খেয়া পাই নাই, কিন্তু সময় মতো আপনার পাওনা টাকা আমি পরিশোধ করার নিয়ত করে আল্লাহর হাওলা করে কাঠকে নৌকা বানায়া পাঠায়া দিছি। আল্লাহু আকবার। বলুন তো, জড় পদার্থগুলি যত যা কিছুই আমরা দেখি না কেন, সব কিছু কথা শুনে কার? হ্যাঁ, নদীর পানি কথা শুনে কার? মুসানবীর আম্মায় নদীতে বাসায় দিছে নীল দরিয়ায়, কাঠের বাক্সের ভিতরে ঢুকায়া, ঠিক না? এইবার আল্লাহ কইতেছে, রে নীল দরিয়া শুন, কাঠ তো নদীতে ডুবে যাওয়ার কথা, কিন্তু এই কাঠের বাক্সের মধ্যে আছে আমার পয়গম্বর মুসা। সাবধান, তুই আমার পয়গম্বরকে ডুবাবি না। কাঠটা ভাসতেছে এইভাবে আল্লাহ পাক কয় তুই ডুবাবিও না। আবার স্রোতের তালে তালে যাওয়ার কথা, স্রোতের তালে তালেও যাবে না, স্রোতের উল্টা পাঠায় দিবে উল্টা। মুসা নবীরে এই কাঠের ভিতরে বাক্সের ভিতরে ঢুকায়া মা যখন নদীতে ফালায়া দিছে, এই বাচ্চা সহ পানিতে ডুবে যাওয়ার কথা, কিন্তু ডুবে না। কারণ নদী কথা শুনে কার? নাকি ফেরাউনের? নদী কথা শুনে কার? ভাসতে তাও স্রোতের তালে তালে না, স্রোতের উল্টা গেছে। আর উল্টা দিকেই হলো ফেরাউনের বাড়ি। মুসা নবীর বাড়ি থেকে স্রোতের উল্টাই হলো ফেরাউনের বাড়ি। ওই ফেরাউনের ঘাটে যে বাক্সটা লাগছে, ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর ঘাটে আসছে, আইসা দেখে একটা কাঠের বাক্স, উঠায় নিয়া খুইলা দেখে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা বালক। দেখকেই তো আসিয়া অবাক হয়ে গেছে, লয়ে গেছে ফেরাউনের কাছে, কুলে করে আদর করে চুমা খাইয়া
কয় দেখো গো স্বামী, এত সুন্দর বাচ্চা কাঠের বাক্সের মধ্যে পাইছি, আমাদের তো ছেলে সন্তান নাই, এই বাচ্চাটারে ছেলে কইয়া আমার ফালমু, আমরা নিজেরাই লালন পালন করমু, আমার বড় মায়া লাগতেছে, আমার বড় মায়া লাগতেছে, আমি পালবো। ফেরাউন কয় তোমার মায়া লাগে আর আমার ভয় লাগে। কয় কেন? কয় জ্যোতিষীরা বলল এক বাচ্চা নাকি জন্ম নিছে, যে এই বাচ্চার হাতে আমার রাজত্ব যাবে। এই বাচ্চা কোন বাচ্চা? আমার তো রাত নাই দিন নাই এই টেনশন, আমি 70,000 ফুলাফান জবাই করলাম। জ্যোতিষীরা কয় এখনো ওই বাচ্চা জীবিতই আছে, 70,000-এর ভিতরে ওই বাচ্চা ফরছে না, তাহলে আমি মারলাম কাদেরকে? আর ওই বাচ্চা আছে কই? আমার তো এই টেনশনে রাত দিন ঘুম নাই। তুমি আসো বাচ্চা কুলে লইয়া আদর করে পালবা, লালন পালন করবা, এটা ওই যে হিটা, এটা ওই কি আবার হিটা, এটার কি গ্যারান্টি আছে? কথা বুঝে আসছে? হ্যাঁ, আসিয়া বলতেছে তুমি খালি বাদশা হইছো, তোমার মাথায় কোনো গিলু নাই, গোবরে ভরা। ফেরাউন কয় কেন, কি হইছে? কয় এই বাচ্চা ওই বাচ্চা হইতেই পারে না। আসিয়া বলতেছেন কেন? কারণ হলো জ্যোতিষীরা বলছে বনি ইসরাইলে এই বাচ্চাটা জন্ম নিবে, ঠিক না? কহা বনি ইসরাইলে, এটা যে বনি ইসরাইলের না, এর কি গ্যারান্টি আছে? আসিয়া কয় না, এটা বনি ইসরাইলে হইতেই পারে না, কারণ বনি ইসরাইল আমাদের চেয়ে স্রোতের বাইল দিকে, আমরা বনি ইসরাইল থেকে স্রোতের উল্টা দিকে। যদি নদীতে বাসা হইতো তাহলে এই বাষ্প এদিকে আসার কথা না, স্রোতের তালে তালে ওই দিকে যাওয়ার কথা। ফেরাউন রে এই মাইনকা চক্করে ফালাই দিছে কে? জোরে বলেন। কারণ মোকাবেলা করতে চাইতেছে কার সাথে? আল্লাহর সাথে। জন্য আল্লাহ কয় আমার সাথে খেলতে আইসো, আমার সাথে ভাল্লা নিতে আইসো, এইবার লইও, এইবার ঠেলা লইও। বুঝাই বুঝছো আল্লাহ পাকের কুদরতের কোনো খেলার দিশাই পাইল না ফেরাউন, ঠিক না? ফেরাউন কয় কথা তো ঠিক, এটা তো বনি ইসরাইলের বাচ্চা হইতে পারে না, বাচ্চা যদি বনি ইসরাইলে হইতো তাহলে তো এই দিকে আসার কথা না, যাওয়ার কথা ওই দিকে। কয় হ, ফেরাউন আসিয়ারে কয় হ, তোমার কথার যুক্তি আছে, এই বাচ্চা তো বনি ইসরাইলের না, তো ঠিক আছে, তোমার যখন মায়া লাগতেছে, ঠিক আছে, কি করবার? তুমি পালো, লালন পালন করো, বাচ্চাটা আসলেই তো চেহারা ওরা সুন্দরী দেখা যায়, ভালোই লাগে, তো ঠিক আছে লালন পালন করো। সিদ্ধান্ত নিয়ে দিছে নিজের ঘরেই খাওয়াবে, নিজের ঘরেই বড় করবে, নিজের তেল পানি দিয়া তারে আস্তে আস্তে সাজাইবে। কাকে? কাকে? আল্লাহ কয় যাকে এতদিন মারার জন্য তুই হন্য হইয়া ঘুরো, আমি আল্লাহ তারে তোর ঘরেই বড় করাবো। ঠিক কিনা জোরে বলেন? যাকে হত্যা করার জন্য 70,000 নিরপরাধ নিরীহ শিশু হত্যা করেছ, মুসা নবীর জমানার ফেরাউনের হাতে বনি ইসরাইলের 70,000 শিশু রক্ত, আর বর্তমানের ইসরায়েলের প্রধানমন্ত্রী নব্য ফেরাউন নেতানিয়াহুর হাতে গাজার 14,000 শিশুর রক্ত। আওয়াজ নাই, বুঝা যায় সব জিমাই গেছেন, মরে গেছেন। গাজার 14,000 শিশু খুন হয়েছে। শিশু হত্যা করার রক্ত মুসা নবীর জমানায় ছিল ফেরাউনের হাতে, আর বর্তমানের নব্য ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ঠিক কিনা জোরে বলেন? প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম সব কিছু আল্লাহর কথা শুনে ওই কাঠের বাক্সটা লইয়া যখন এই লোক গেছে, গিয়া যখন কাঠ ফাড়ছে, ফাইরা দেখে এটার ভিতরে একটা চিঠিতে এই কথা লিখে দিছে, ভাই তুমিও আল্লাহকে কফিল মানছো, তুমিও আল্লাহকে সাক্ষী মানছো, আমিও মানছিলাম, তো এই কারণে আমি আল্লাহর হাওলা করে ফাটাইয়ে দিছি। লোকটা তো টাকা পাইয়া গেছে, খুশি। এই দিকে আবহাওয়া যখন ভালো হলো, বাইরা বন্ধুর যুবক, আবহাওয়া যখন ভালো হলো, লোকটা আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আবার আসছে এই লোকটার বাড়িতে। এই কথা চিন্তা করে মনে হয় আমার ভাইয়ে টাকাটা পায় নাই, আমি তো আল্লাহর নামে ছাড়ছিলাম, পড়ছে কি পড়ছে না জানি না, বিদায় করতে চায়। ও চাচা যান, কপাল ভালো না, এই ছেলে আপনার আর রইছে না, ছেলে অন্য কারো হয়ে গেছে। বাবা যখনই শুনছে, ছেলে সিসি ক্যামেরায় দেখছে এবং বাবাকে চিনছে, এরপরও তারে 500 টাকা দিয়ে বিদায় করতে চায়। সাথে সাথে বাবাও আল্লাহ কয়ে চিৎকার দিয়ে মাটিতে বসে গেল, আসমানের দিকে হাত উঠায় কই মাওলা,
এসেছিলাম সন্তানের এক নজর চেহারা দেখার জন্য, সেই সুযোগটা হলো না গো আল্লাহ। আমি আমার সন্তানকে বদুয়া দিই না, কারণ আলেম উলামার জবানে শুনেছি বদুয়া দিলে পরে বদুয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদুয়া দিলাম না, তবে তোমার কাছে একটা আবদার করি, আমার সন্তানকে তুমি হেদায়েত দান কইরো। আমার দুনিয়াতে আর কোনো আওলাদ নাই, একটা মাত্র সন্তান গো আল্লাহ, বিপদে ফালায়ও না, হেদায়েতটা দান কইরো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি বাবা, সন্তান না বুঝে কখনো আপনার যদি বিয়াদবি যদিও করে ফেলে সাবধান, সন্তানকে বদুয়া দিবা না। কারণ রাসূল বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে এক ব্যক্তি হলো বাপ মার দোয়া, এটাও আল্লাহর দরবারে কবুল। বাপ মার বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। যদি ভালো জীবনের ভালো চাও, বাপ মার কাছ থেকে দোয়া নেও। রসুল কয় যেই সন্তানের ব্যাপারে বাপ মার দোয়া করে, আব্দুল কাদের জিলানির দোয়া মিস হতে পারে, কিন্তু বাপ মার দোয়া আল্লাহর নবী বলেন কখনো মিস হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির দোয়া মিস হতে পারে, কিন্তু বাপ মার দোয়া মিস হবে না। এটা আমার রসুল বলেছেন, যে নবী জীবনে মিথ্যা বলেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিকে দেখা যায় মা অপেক্ষায়, স্বামী আসবে, মা স্বামীকে দেখা মাত্রই জড়ায় ধরলো, কেমন আছে আমার সন্তান? কি জবাব দিবে বাবা? সন্তানের চেহারা তো দেখতে পেল না, কি জবাব দিবে বাবা? বাবা কই সন্তান, স্ত্রী গো, বিবি গো, তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই, এজন্য আমি ফিরে এসেছি। মাও তখন নিরাশ হয়ে চোখের পানি ধরা কান্দে। মা বিছানায় পড়ে গেছে। এইদিকে বছর যায়, মায়ও কিন্তু বদ্ধ দেয় না। মায়ও কয়ে আল্লাহ তুমি বুঝ দিও, মাইরো না, বিপদে ফালায়ও না, আল্লাহ তুমি বুঝটা দিয়ে দিও। আল্লাহ কিন্তু বাপ মার এই দোয়াটা কবুল করে লিছে। জুম্মার দিন, রমজান মাস, গুলশান আজাদ মসজিদে যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য। তখন ওই দিন জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ি হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন। মিম্বরে বসে বয়ান করেন। কিসের বয়ান? কয় মা বাবার বয়ান। প্রতিটা কথা দিলের ভিতরে যা লাগতেছে, যুবকের তীরের মতো যা লাগতেছে, কারণ আল্লাহর ওলিদের ভাঙ্গা কথা দিলের মধ্যে যা আসর করে বেশি, ঠিক না? সাজদা যা যুবক কান্না করে, চোখের পানি জড়ায় যুবক কান্না করে কয় আল্লাহ আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি গো আল্লাহ, আমাকে তুমি মাপ চাওয়ার সুযোগ দিবানি। রুকুতে যায় কান্দে, সেজদায় যায় কান্দে, সালাম ফিরে কান্দে। যুবক এইবার আর বাসায় যায় না। নামাজটা শেষ হলে পরে যুবক চলে গেল সোজা মার্কেটে, যে বাবার জন্য কাপড় কিনলো, মায়ের জন্য নতুন কাপড় কিনলো। চোখ দিয়ে কিন্তু টলটল করে যুবকের পানি পড়ে। দিল নরম করে দিছে কে? মা বাবার দোয়ার কারণে, ঠিক না? দিল নরম করে দিছে। এইবার স্ত্রীর কথা ভুলে গেছে, আর স্ত্রীর সাথে দেখা করে নাই, অনুমতিও নেয় নাই, কই যায় এই কথা স্ত্রীকে বলেও নাই। মনে রাখবা স্ত্রীর কথায় বাপ মা সারা যায় না, বাপ মার কথায় স্ত্রী সারা দেওয়া যায়। কথাটা আসতে হয়েছে, বুঝলাম না বাপসা। বউয়ের কথায় বাপ মা সারা যায় না, ঠিক না? সাবধান, মনে রাখবা। ইব্রাহিম আলাইহিস সালামের কথায় কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু কয়ে গেছিলেন, মা কইও চৌকাটটা বদলাইতো, ঠিক না? চৌকাট বদলাইতো কইও। ইসমাইল আলাইহিস সালাম বুঝে গেছেন। স্ত্রীকে বলছেন চৌকাট বদলাইতে বলেন না আমার বাবা, বলছেন তোমারে পাল্টাইতে, কারণ তোমার চরিত্র, তোমার আখলাক ভালো না, তোমার ব্যবহার ভালো না। আমার বাবা আসছেন, বাবারে তুমি মেহমানদারি করো নাই, তালাক দিয়ে দিছেন। এজন্য বাপ মার কথায় বিবি সারা যায়, কিন্তু বউয়ের কথায় বাপ মা সারা যায় না। যুবক ভালো করে বুঝছো, আজ মাহফিল কেন করাইতেছো? এতটুকু সবক তো নিবা।
ঠিক কিনা? এতটুকু সবক তো নিবা, তোমার জীবনের বাতিগুলা জ্বলবে যেই পাওয়ার হাউস থেকে, ওই পাওয়ার হাউস হলো তোমার মা, তোমার বাবা। নতুবা জীবনের বাতি, বাতির জায়গায় বাতি থাকবে, জ্বলবে না। লেখাপড়া করবা, কোনো উন্নতি নাই। চাকরি করবা, প্রমোশন নাই। সার্টিফিকেটের গাঁটটি লিয়া ঘুরবা, চাকরি পাবা না। ফসল লাগাইবা, ফসল হবে না। ব্যবসা করবা, লাভ হবে না। কারণ তোমার জীবনের বাতি লাগানো আছে, জ্বালানো নাই। জ্বালানোর দায়িত্ব ছিল তোমার, তুমি দায়িত্ব আদায় করো নাই। লাইন কাটা, পাওয়ার হাউস থেকে লাইন কাটা, লাইন ওকে করো। আমার ভাইয়েরা, ওই যুবক কুমিল্লাকে ফুসতে ফুসতে সন্ধ্যা রাত হয়ে গেছে, দুইটা ফেরি পার হইয়া অন লাগছে। তখন দুইটা ফেরি আসিল, এই ব্রিজ আসিল না দাউদকান্দি আর মেঘনা। আইয়া শহরে যখন ঢুকছে, তারাবির নামাজ শেষ। গ্রামে যাবে কি করে, অন্ধকার, যাওয়ার মতো কিছুই নেই, হাঁটতে যাওয়া সম্ভব না, রিক্সা লাগবে। মানুষেরা কয় বাবা এত রাত্রে কেউ রিক্সা নিয়ে যাবে না। আবার রমজান মাস, সবাই ঘুমায় গেছে, একটু পরে সেহরির টাইম। যুবকে খালি কান্দে, আমার একটু পাঠানোর ব্যবস্থা করো না। একজন মানুষে কয় মিয়া কেউ তো যাইব না, তবে একটা লোক রাতের বেলাও প্যাসেঞ্জার টানে, তার টাকার বড় দরকার। লোকটা মুরব্বী, কষ্ট করে করে রিক্সা টানে। আমি প্রায় সময় তারে দেখেছি, মনে হয় তারে ফাইলে যাইতে পারো। যুবক কয় কোথায় গেলে পাবো? কয় সামনের দিকে আগাও, একটা বড় দোকানের বারান্দায় রিক্সাটা রাখিয়া লোকটা বইয়া বইয়া রাত কাটাইয়া দেয়। প্রচণ্ড শীতের কষ্ট পায়, এরপরও গ্যারেজ ভাড়া দেওয়া লাগবে, এজন্য রিক্সা গ্যারেজে রাখে না, দোকানের সামনেই রিক্সা নিয়ে বৈশা কাস্টমার প্যাসেঞ্জার অপেক্ষা করে। সামনের দিকে গিয়ে পাইলে পাইতেও পারো। যুবক যাইতেছে, দেখে একজন বুড়া মানুষ একদম বাঁকা হয়ে গেছে, আর চাদর মুড়ি দিয়া বৈশা রয়েছে, মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, শীতের কষ্ট যেন না লাগে। যুবক তো আর চিনে না, চেহারা চিনাও যায় না, দেখাও যায় না। যুবক যাইয়েই বলতেছে, চাচা অমুক গ্রামে যাবেন, অমুক গ্রামে যাবেন। যেই মাত্র চাচা কইছে অমুক গ্রামে যাবেননি, মনে রাখবেন মা বাবা কোনোদিন সন্তানের কণ্ঠ ভুলে না। সন্তানের কণ্ঠ বাপমা কোনোদিন ভুলে না। হাজারো শিশু বাচ্চার ভিতরে কোন শিশুটার আওয়াজ, কোন শিশুটার তার মার, এই হাজারো আওয়াজের ভিতরে মা ওয়া ওয়া শব্দটা শুনলেই বুঝে ফেলে। একই আওয়াজ, 1000 শিশু এক জায়গায় রাখেন আপনি, আমার কথা যদি বিশ্বাস না করেন, 1000 শিশু, যে প্রত্যেকটা শিশুর আওয়াজ ওয়া 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 ওয়া, আর কিছু না। একই বয়সের, 2 মাসের বা 3 মাসের বা 6 মাসের, আর কোনো আওয়াজ নাই। একই আওয়াজ, একই কণ্ঠ। আমি আপনি শুনলে বুঝবার কোনো কুদরত নাই, একই আওয়াজ, একই কণ্ঠ। কিন্তু প্রত্যেকটা মা তার সন্তানের ওয়া ওয়া কণ্ঠটা শুনলেই চিনে ফেলবে কোন সন্তানটা তার। এটা আল্লাহ কর্তৃক, এটা ব্লাড কানেকশন। বাবা যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেন, সাথে সাথে বাবা চিনে ফেলেছে কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠ। আল্লাহু আকবার। বাবা তখন মাথারে নিচের দিকে দিয়ে কথাটা জবাব দিয়ে মাথা উন্না উঠাইয়া মুখটা না দেখাইয়া বলতেছে, বাজান রে যাব যাব। ছেলে তখন বলতেছে, চাচা ভাড়া কত দেওয়া লাগবে? তখনই বাবা মাথা নিচের দিকে দিয়ে চেহারা দেখায় না, কয়ে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। কারণ বাবার দিলের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল, চোখ দিয়া পানি পড়ে বাবায় কান্দের, মনে মনে কই বাজান জীবনে কতবার তোমারে বাবাই রিক্সায় করে স্কুলে নিলাম, স্কুল থেকে আনলাম, কোনোদিন তো ভাড়া চাই নাই, ভাড়া নেই নাই, আজ কেন বাবায় ভাড়া নিমু? এই কথার মনের ভিতরে জাগার কারণেই বাবাই কই না তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। কিন্তু ছেলে তো চিনে না, কেন এটাও বুঝে না, কেন বাবায় ভাড়া নিব না, কেন মুরব্বী ভাড়া নিব না, কেন চাচাই ভাড়া নিব না? বাবা ছেলে তো বুঝে না। ছেলে কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাবা তখন কই ঠিক আছে বসো, তোমাকে নিয়ে যাই। ছেলেকে রিক্সার মধ্যে বসাইয়া ওই বাবা জীবন ভোর যেই বাবা রিক্সা চালায় চলে তারা লেখাপড়া করাইলো, বাবা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। আর ছেলে সিটে বসে বসে কান্দে, সিটে বসে বসে ফুফায় ফুফায় কান্দে। এইদিকে বাবা রিক্সা চালায়, বাবাও কান্দে। বাবাই মনে মনে কই ছেলে আজকে কান্দে কেন? কেন সে কান্দে জিজ্ঞেস করেছে, বাজান রে
কেন কান্দ, কি হয়েছে তোমার? কয় ওই গ্রাম হলো আমার নিজের গ্রাম, এই গ্রামে আমার আব্বা আম্মা থাকেন। আজকে অনেক দিন যাবৎ বাপ মার সাথে আমার দেখা নাই, আমি আসি না, আমি বড় নিমক খারাপ, আমি অনেক বড় ভুলের মধ্যে ছিলাম, শয়তানের ধোঁকার মধ্যে ছিলাম। এখন আল্লাহ আমার বুঝ ফিরিয়ে দিছে, আমি আমার আব্বা আম্মার কাছে মাপ চাইতে এসেছি। জানি না আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই, আসেনি না নাই। চাচা একটু তাড়াতাড়ি চলেন। যেই মাত্র এই কথাটা কইছে তখনই বাবা আল্লাহর কাছে হাত উঠে কই, মালিক তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। বাবা রিক্সা থেকে নাই মা, মাফলারটা সরায় কয়ে বাবা একটু চিনোনি বুড়া মানুষটারে দেখো। যেই মাত্র রিক্সা থেকে নাই মা মাফলারটা সরায় দিছে, ছেলে লাভ দিয়া যায় বাবার পা জড়ায় দুইরা কান্না শুরু করে দিছে। আব্বা আমারে মাফ করো, আমি বুঝি নাই, শয়তানের দুকায় ছিলাম। বাবা টান দিয়া বুকে উঠাইয়া কপালে চুমা খায়। এতদিনের কষ্ট মুহূর্তের ভিতরে বাপ মা ভুলে যায়। এজন্য বলি যুবক, যতই তুমি শয়তানের দুঃখে পড়ে বাপ মারে কষ্ট দিছ, আজ রাতে ফাউদরে মাফ চাও। মা বাবার কাছে সন্তানে মাফ চাইতে দেরি, বাপ মায় মাফ করতে দেরি হয় না। রসুল কয় যেই রাত্রে সন্তান বাপ মার কাছে মাফ চাইয়া ঘুমাইব, মা বাবারে খুশি করে ঘুমাবে, এই রাতে যদি তার মরণ হয়, তার জিন্দিগিতে বেশি আমল যদি নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ পাক তারে জান্নাত দান করবে। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, এই রাত্রে যদি যুবকের মৃত্যু হয়, সে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, শুধু রাতের এই কবিরা গুনাহটাই তারে জাহান্নামে নিয়ে যাবে। আজ রাত মা বাবারে খুশি করে ঘুমাইতে কারা কারা একটু রাজি আছেন? একটু হাত উঠে দেখান। আল্লাহ প্রতিটা যুবককে তুমি আমল করার তৌফিক দিয়ে দিও। মশারিটা টানাইয়া দিয়ে দিলে দেখবা মা খুশি হয়ে গেছে। মা বাবা ঘুমায় গেছে, মাথার মধ্যে একটু তেল মালিশ করে দিবা, দেখবা বাবা খুশি হয়ে গেছে। পায়ের তালার মধ্যে একটু তেল দিবা, বাবা খুশি হয়ে গেছে। বাজার থেকে একালি কমলা নিয়ে যাও না, একালি পেয়ারা নিয়ে গিয়া কো আব্বা এই পেয়ারাটা খুব মিষ্টি, আব্বা তোমার জন্য আনছি। ছেলে মেয়ের হাতে তো জীবনে বহু দিছো, এবার মার হাতে একটু দিয়া দেখো। তোমার মা কিন্তু তোমার সন্তানকে নিয়েই খাবে, নিজে খাবে না। এই কমলা সুলাইয়া তোমার সন্তানকেই দিবে, কিন্তু মার হাতে বাবার হাতে দেওয়ার কারণে তাদের দিল খুশি। রাসূল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, আল্লাহ বলে বন্ধু জানায় দাও, এই আমলটার কারণে তার মারে যে খুশি করলো, শুধু মা খুশি না, আমি আল্লাহ খুশি হয়ে গেছে। বাবা শুধু খুশি না, আমি আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। প্রতিটা যুবককে আল্লাহ মা ভক্ত বাবা ভক্ত বানায় দেন। যৌবনে আল্লাহ ওলির খাতায় নাম লেখায় দেন। পাক্কা নামাজে দিনদার বানান। একটু হাত কালেকশনের জন্য মার নামে বাবার নামে যারা নগদ দেই, বাপ মা দুনিয়াতে থাকলে নেক হায়াতের জন্য একজন রুমালটা চালাইয়া দেন। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, জানি না কার মা বাবা দুনিয়াতে জীবিত,